আজকে দেখাবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই সুস্বাদু উপায়ে আমি কিভাবে চটপটি তৈরি করলাম। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন, আর আমিও ভালো আছি। আশা করি আমার ভিডিও আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো চটপটির জন্য সব কিছু এই যে রেডি করে নিচ্ছি। একটু ফুচকা দেবো উপর থেকে। এটা হচ্ছে বাসায় ছিল, সব কিছু কিন্তু বাসায় ছিল, যা যা ছিল সব কিছু রেডি করে নিচ্ছি। মশলা টশলা বলতে চাট মশলা দিতে হয়, ওটা কিন্তু আমার কাছে ছিল না। অল্প কয়টা ধনিয়া পাতা ছিল, আর পেঁয়াজ তো থাকেই, পেঁয়াজ মরিচ এগুলো তো থাকেই, ঠিক আছে। আর এটা হচ্ছে কাবলি ডাল নাকি চানা ডাল আছে, ওইগুলো আমার বাসায় ছিল, তো ওইগুলা দিয়ে আমি চটপটি বানিয়ে নিয়েছি। আর তেঁতুল আমার বাসায় ছিল, ঠিক আছে, তেঁতুলগুলো দিয়ে দিয়েছি। এই তো ব্যাস রেডি হয়ে গেল। এখন দেখেই কিন্তু লোভ লাগছে, আর কার কার লোভ লাগছে জানাবেন কিন্তু। আর আমার ফুচকা চটপটি এগুলো অনেক প্রিয়। চটপটি থেকে আমার ফুচকা অনেক প্রিয়, ঠিক আছে। কিছুটা ফুচকা আমি রেখে দিয়েছিলাম হচ্ছে খাবো এই জন্য। তো যাই হোক, ওটা তো সন্ধ্যাবেলায় খাওয়া হলো। এখন আমি ভাবছি আর রাত্রে রান্না করব না, কিন্তু তাও আর মানে রান্না করতেই হলো, ঠিক আছে। তো রাত্রে রান্নার জন্য এই যে আমি আলু কেটে নিচ্ছি। আলু আজকে আর কুচি কুচি করে কাটবো না, মানে কুচি কুচি ভাজি করব না, একদম এই যে গোল গোল করে কেটে নিচ্ছি, এভাবেই ভাজি করব। আমি বেশিরভাগ এইভাবেই ভাজি করি, কারণ আমি না মানে যে কোনো কিছু আসলে কুচিয়ে কুচিয়ে কাটতে পারি না, আমার হাত কেটে যাওয়ার ভয়ে, ঠিক আছে। তো আলুগুলো আমার কাটা হয়ে গেছে, আর সুন্দর করে ধুয়েও নিয়েছি। এখন আমি ভাজি করে নিব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। একটু মনে হয় কড়াইটা মানে গরমটা কম ছিল, এই জন্য তেলটা একটু ফুটছিল, হ্যাঁ। তো যাই হোক, তাড়াতাড়ি করে আলু দিয়ে দিয়েছিলাম। এখন জানি কড়াইতে লেগে না যায়, সেইটাই ভাবছিলাম। তো না, কড়াইতে লাগে নাই। আর আমি কিন্তু ভাতটাও চড়িয়ে দিয়েছি ফুটছে। আর কি করছি, আর একটু মাছ ভাজি করে নিচ্ছি। আসলে সন্ধ্যাবেলায় চটপটে এগুলো খেয়েছি, হ্যাঁ। সুতির বাবা বলছি যে অল্প কিছু রান্না করতে, ভাত খাতে এগুলো, হ্যাঁ। তো অল্প কিছু বলতে এই যে আমি আলু ভাজি মাছ ভাজি করে নিয়েছি। এই তো এগুলাই আমাদের রাত্রের খাবার। আজকে দেখুন, আজকে বৃষ্টিটা থেমেছে, হ্যাঁ। আজ আজকে বৃষ্টি নাই, তারপরেও যেহেতু মানে ভিডিও করার কোনো নাই, মন মানসিকতা নয়, কিন্তু তার শর্তে আমার ভিডিওটা করতে হবে, তাই আসলে ভিডিওটা করা। এই যে ফুল ফুটেছে একটা বেলি ফুল গাছে, কত সুন্দর এই বেলি ফুল গাছটা। কেনা হয়েছিল, কিন্তু এই যে নিচের একটুখানি নষ্ট হয়ে গেছে, আর একটা ডাল মাত্র বেঁচে ছিল, এই গাছটায় ফুল ফুটেছে। তো যাই হোক, আমার ভিডিও আজ পর্যন্তই। ভালো থাকবে সবাই, টাটা।